আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান। এই মরণবানটি এমন একটা খতরনাক মরণবান, আপনি নকশা আগুনে পোড়ানো মাত্রই শত্রুর উপর মরণবানের কাজ প্রয়োগ শুরু হয়ে যাবে এবং ওই মরণবানের মাধ্যমে ওই শত্রুটি একদিনের মধ্যে মৃত্যুবরণ করবে। তো আপনারা যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে অপমান অপদস্থ হচ্ছেন, বিভিন্নভাবে জ্বালাতন করতেছে, বাসা থেকে বের হতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন মরণবান ছাড়া কোনো উপায় নেই। টাকা পয়সা, ক্ষমতা, পুলিশ প্রশাসন কোনো দিক দিয়ে তার সাথে বের হতে পারছেন না। তো এমন অবস্থা হলে আপনি মরণবানটি প্রয়োগ করতে পারবেন 100% সফলতার সহিত। এই মরণবানটি কাজ করবে আপনি শত্রুর উপর প্রয়োগ করা মাত্র। কাঙ্ক্ষিত একদিনের মধ্যে শত্রু ছিল তাদের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শত্রুর কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্ত থাক, সেটা কোনো দেখার বিষয় নেই। আপনারা অনেকে বলেন, অনেকে প্রশ্ন করেন যে শত্রু দেশের বাইরে আছে, সেক্ষেত্রে কাজ হবে কি হবে না? শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে মরে পড়ে থাকবে। আমি যেগুলো তদবির আপনাদের মাঝে দিয়ে থাকি, তো সবগুলো কিন্তু কার্যকর ও শক্তিশালী তদবির আপনাদের দিয়ে থাকি। আমি পরীক্ষামূলকভাবে কোনো তদবির দিই না। আমি যেগুলো সিদ্ধ তদবির সেগুলো আপনাদের উপস্থাপিত করি, যেগুলো দিয়ে হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যেগুলো নকশা কাজ করে, এগুলো নকশা আপনাদের মাঝে উপস্থাপিত করি। কিতাব ঘেটে ঘেটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করে থাকি। অতএব আপনি সুন্দরভাবে যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, 100% আপনার শত্রু মারা যাবে। আর যদি একটু ভুলভ্রান্তি করেন বা 19-20 করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, উল্টে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও জানবেন, শুনবেন, বুঝবেন, তারপর কাজ করবেন, কারণ এগুলো কুফরি কাজ, একটু 19-20 হলে সমস্যা। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, এর আগে কখনো আমার ভিডিও দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, আমি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তন্ত্রমন্ত্র জগতের কুফরি মন্ত্র বা ইসলামিক সব কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমি যেভাবে বুঝাই, আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝাই দিবে না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারেন। কারণ আপনারা সফল মানে আমি সফল, আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ। আপনাদের সফলতায় আমার সার্থকতা। তো যাই হোক বন্ধুগণ, যেটা বলছিলাম, সর্বপ্রথম যেটা করবেন, এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে নকশাটা লিখতে হবে। লাল অথবা জাফরান কালি, লাল অথবা জাফরান কালি। তো যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। এবারে চকচক পবিত্র কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গারও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। কোনো রকম সমস্যা করবেন না। এগুলা ছোটোখাটো ভুল ভ্রান্তি যদি করেন, তাহলে কিন্তু কাজ হবে না। তো এভাবে করে আপনাকে মূলত নকশা অঙ্কন করতে হবে। আর এই নকশাটা আপনি মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। এই 2 দিনে যে অন্য কোনো দিনে যদি নকশা কাজ করেন, নকশা কাজ করবে না। এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনি নকশা অঙ্কন করতে হবে। যখন নকশাটা লিখবেন, একাকী বসে ফাঁকা জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। দরকার হলে আপনি একটা ফাঁকা রুমে বসে নকশাটা লিখবেন। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা একদিনে মানুষকে অঙ্কন করতে হবে। 10 মিনিটের মধ্যে পুরোপুরি নকশা লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে, তাহলেই হবে। আর কিছু করতে হচ্ছে না। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। এভাবে করে আপনি নামগুলা দিয়ে দিবেন, দেওয়ার পর প্রস্তুত করে নেবেন। তো বন্ধুগণ, যখন নকশাটা প্রস্তুত হয়ে যাবে, সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা পড়ে একবার ফু দিবেন, তাহলে নকশা জাগ্রত হয়ে যাবে, নকশাতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই নকশাটা কাজ করার জন্য এখন পরিপূর্ণভাবে উপযোগী নকশা হয়ে গড়ে উঠেছে। এই নকশাটা তখন আপনি কি করবেন, যেকোনো পুকুর, খাল, বিল, নদী, নালা, পাহাড় মনে করেন, এগুলো ফেলে দেবেন। বা সমুদ্র, জলাশয়, বড় জলাশয় হতে হবে, ছোট ছোট ডোবা হলে হবে না, বড় জলাশয় ফেলে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করে ওদিকে তাকাবেন না, একবারই মুখ ফিরে একবার বাসা বলে চলে আসবেন। শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানে থাক, আপনার ওখানে আর ওপর মানের কার্যক্রম শুরু হয়ে যাবে। এটা আপনাকে দেখা লাগবে না। তো এই মূলত এই ছোটো কার্যক্রম করে যদি রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর বন্ধুগণ, আরেকটা কথা যেটা না বললেই নয়, যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কাজ হয় না, আপনারা সবাই জানেন। অনুমতি নিতে গেলে 2টা শর্ত পালন করতে হয়। এই শর্ত 2টা পালন না করলে অনুমতি দেই না। আমি মন থেকে অনুমতি দিয়ে রাখছি।
যারা এই 2টা শর্ত পালন করেছে তারা কাজ করবে 100% সফলতার সহিত কাজ হয়ে যাবে। আর যদি এই নিয়ম না মানেন তাহলে কাজ হবে না। 1 নম্বর শর্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। 2য় নম্বর শর্ত কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? অনুমতির জন্য অবশ্যই নাম জানা অতীব জরুরি। তো যাই হোক, কমেন্টে লিখবেন আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই। এটুকু বললেই হবে, কিন্তু নাম উল্লেখ থাকতে হবে। নাম উল্লেখ থাকতে হবে, তাহলেই হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ব্যক্তিগত বিভিন্ন সমস্যা বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমার এটা ইমো নাম্বার, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।